উদাহরণ আরেকটা আছে পাশাপাশি। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে প্রাপ্তবয়স্ক নরনারী আছেন 3.5 কোটি। এটা আমাদের যারা স্বাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন, এটা তাদের নাম্বার। এর বাইরে যারা ভালোবাসেন, আমাদেরকে সমর্থন করেন, কিন্তু তারা স্বাক্ষর দিয়ে আমাদের সদস্য হওয়ার পূরণ করেন নাই, তারা এই সংখ্যাটা আরো বেশি। তাই আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ফুটে নিতে দেখবেন না। খুব হালকা করে বললেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না। হাঁটবে, রিক্সায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। ওই যে বলেছে যে এই দেশে তার দুশ্মন থাকবে কেন, সে তো একা তার পেটের ভিতরে সব ঢুকায় না, বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান্দা তার সবসময় আছে। আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই। এটা একদিনে হবে না। আবার দেখেন, আজকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, যদি 12, 13, 14 এরকম কোনো এক সময় ফেব্রুয়ারি মাসের আগামী বছর ইলেকশন হয়, আপনাদের সবার দয়া মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তা আপনারা 1 মাস অপেক্ষা করে 2 মাসের 1ম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না। যেগুলা বলেছিলেন কোথায়, এগুলা দেখি না কেন? আমাদের হাতে আলাউদ্দিনের প্রদীপ নাই, কিন্তু আমাদের হাতে 18 কোটি প্রদীপ আছে। আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই, কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই। এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে। বেটার এডুকেশন, বেটার নেশন, বেটার হেলথ, বেটার সিটিজেন। এই দুইটা মাইনাস করে কোনো সভ্যতা গড়ে উঠতে পারবে না, সামনের দিকে আগাতে পারবে না। এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই। এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না, আমাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না, তাইলে কি গালে হাত দিয়ে আরো 5 বছরের জন্য অপেক্ষা করবো? নো, আমাদের মিশন অব্যাহত থাকবে। আমরা যা নিজে পারবো করব, যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস, তুমি ভালো কাজ করো, তোমার হাত আমরা শক্তিশালী করবো, তোমাকে সাহায্য করবো। সরকার কথা শুনে না, আওয়াজ দিতেই থাকবে। আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকবো, যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয়, নেক্সট টাইম আমরা দেখব। আমরা ধৈর্য হারাবো না। আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি, আমরা বিরোধী দলে বসতে রাজি। আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয়, আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া। এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই, চেষ্টা করছি আমরা। সেদিন ধূমপান বিরোধী একটা সংস্থা আসলো, এই মাসের 20-21 তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে, আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে। তো তারা কিছু দাবিনামা 7-8 দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে চাই। এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরো বেশি সুদৃঢ় করতে হবে, মানে এখন যা আছে আরো টাইট, এবং এটার আইনকে প্রয়োগ করে ধূমপান বন্ধ করার দিকে আগাতে হবে। আমি বললাম সে আইন দিয়ে তো ধূমপান বন্ধ হবে না, আইন তো এখনো আছে। পাবলিক স্পেসে কোথাও স্মোকিং করা যাবে না, এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন। কেউ যদি করে 200 টাকা জরিমানা। আপনাদের চোখে কোথাও জরিমানা করতে কাউকে দেখছেন? পাবলিক স্পেসে স্মোকিং করে না? করে। আইন আছে, প্রয়োগ নাই। আমি বললাম যে উদাহরণ আরেকটা আছে পাশাপাশি। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে প্রাপ্তবয়স্ক নরনারী আছেন 3.5 কোটি। এটা আমাদের যারা স্বাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন, এটা তাদের নাম্বার। এর বাইরে যারা ভালোবাসেন, আমাদেরকে সমর্থন করেন, কিন্তু তারা স্বাক্ষর দিয়ে আমাদের সদস্য হওয়ার পূরণ করেন নাই, তারা এই সংখ্যাটা আরো বেশি। তাই আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে
আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ঠুটে নিতে দেখবেন না। একটা মানুষও সিগারেট স্মোকিং করে না, বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে। আমরা কিন্তু আইন করি নাই যে এই সংগঠন যারা করবে, আমাদের সাথে যারা সংযুক্ত হবে, তারা কেউ স্মোকিং করতে পারবে না, এই ধরনের কোনো আইন নাই। কেন? মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপোর্টার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না, সেবন করে না, পান করে না। ধূমপান থেকে তারা বিরত। এক্সিলেন্ট একটা পরিবেশ, এখানে সে নষ্ট করবে কেন? সে বলে ফেলে দিলাম আমার অতীতের ময়লা, এখন আমিও এই মিছিলে সামিল হয়ে গেলাম, আজকে থেকে আমিও আর স্মোকিং করব না। তাকে কারো বলতে হয় না, এটা ইমপ্লাইড। এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায়। সমাজে আইন করে সবকিছু করা যাবে না, সমাজের নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে।